তো বন্ধুরা চলে এলাম আবারও তোমাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো ভাই আজকে 20শে ফেব্রুয়ারি আর আজকে মার্কেটের মুভমেন্ট তোমরা দেখেইছো। যারা স্টক মার্কেটের সাথে জুড়ে আছো তারা আজকে মার্কেটের মুভমেন্টটা দেখেছো। ভাই কালকে সেল সাইডে রকেট মুভমেন্ট করেছে, কোনো সাপোর্ট কোনো রেজিস্ট্যান্স কিচ্ছু মানেনি মার্কেট, ডাইরেক্টলি একদম সেলিং সাইডে মুভমেন্ট করেছে। আর আজকে সেম বাইং সাইডে মুভমেন্ট করেছে, যদিও কালকের মতো অতটা না, কিন্তু প্রায় কালকেরই সমান সমান আজকের মুভমেন্ট করেছে। তো আজকের আমার স্ট্র্যাটেজি ছিল, দেখো কালকে মার্কেট ক্লোজ হয়েছিল 25,400 কাছাকাছি মার্কেট ক্লোজ হয়েছে। আজকে বাইং সাইডে একটা বড় 15 মিনিটের ক্যান্ডেল তৈরি হয়েছে, একদম সোজা 25,400 থেকে 25,500 মধ্যে একটাই 15 মিনিটের ক্যান্ডেল তৈরি হয়েছে। তো সেই জায়গাটায় আমি কনফার্মেশন, প্রথমে একটুখানি মাইন্ড ডিস্টার্ব ছিল যে ওখান থেকে হয়তো রিজেকশান নিয়ে সেলিং সাইডে মুভমেন্ট করতে পারে, কিন্তু তারপর দেখলাম যে আরও একটা 15 মিনিটের ক্যান্ডেল 25,500 লেভেলের উপরে ব্রেকআউট করলো, অর্থাৎ এই লেভেলটাতে 25,520 লেভেলে একটা 15 মিনিটের ক্যান্ডেল তৈরি হলো। তারপরেই একটা রেড ক্যান্ডেল তৈরি হলো 15 মিনিট পরে। তারপর আমি ওই জায়গাটায় কনফার্মেশন হয়ে গেলাম যে এই জায়গাটায় যে বায়ার্সরা এন্ট্রি করেছিল তাদের স্টপ লসটা নিয়ে নিল, নেবার পর মার্কেট কিন্তু আবার আপসাইডে মুভমেন্ট করবে। তো সেই জন্যই আমি একটা ট্রেড নিয়ে নিলাম। আমি ট্রেড এন্ট্রি করেছিলাম 25,500-তে আমি এন্ট্রি করেছিলাম লেভেলটাতে, আর আমার স্টপ লস ছিল 25,460 সামথিং, মানে আমার 40 পয়েন্টের একটা স্টপ লস ছিল। আর আমার আজকে টার্গেট ছিল 25,500 থেকে সোজা একদম 120 পয়েন্টের একটা টার্গেট। তো আজকেও আমার টার্গেট হিট হয়েছে। তো এই জন্যই আমি তোমাদেরকে বলি যে ট্রেডিং জিনিসটা খুব ডিফিকাল্ট, এটা একদিনের একটা বিষয় না। এই বিষয়টাকে তুমি যদি শিখতে চাও তোমাকে টাইম দিতে হবে, এর মধ্যে তোমাকে নিজেকে উৎসর্গ করে দিতে হবে, টাইম দিতে হবে অনেক। কারণ ট্রেডিং জার্নিটা 2-6 মাসের জার্নি না, এটা লং 2-3 বছর 4 বছর, কোনো ট্রেডারের সময় লেগে যায় 5 বছর পর্যন্ত এটাকে শুধু শিখতে। এর সাপোর্ট কোথা লাগাতে হয় বা রেজিস্ট্যান্স কোথা লাগাতে হয়, সাইকোলজি কীভাবে কাজ করে, সব থেকে মেন যেটা ট্রেডিংয়ে সেটা হচ্ছে সাইকোলজি। তোমার সাইকোলজি আর মাইন্ড দুটোই যখন সেট হয়ে যাবে ট্রেডিংয়ের বুকে, তখন তোমাকে আর পেছন দিকে দেখতে হবে না। তো ভাই এই নিয়ে আজ পরপর 3 দিন আমার প্রফিট হলো, এই সপ্তাহে 3 দিন প্রফিট হয়েছে, একদিন লস হয়েছে, একদিন আমি ট্রেড নিইনি মানে ট্রেড মিস করে গেছি। সাইড বেস একটা মুভমেন্টের পর মার্কেট আবার সাইড বেস চলে গিয়েছিলো। তাহলে আমার ওভারঅল এই সপ্তাহে আমি ট্রেড নিয়েছি 3 দিন ট্রেড নিয়ে 4 দিন ট্রেড নিয়েছি, তার মধ্যে একদিন আমার লস হয়েছে, 3 দিন প্রফিট হয়েছে। তো ঠিক এইভাবে ট্রেডিং জার্নিটা মানুষের মধ্যে শুরু হয়। তো তোমরা যারা এখনও ট্রেডিং কেরিয়ারটাকে নিজের মানে কেরিয়ার হিসাবে চুজ করেছো, তাদেরকে বলি ভাই চালিয়ে যাও, আছি তোমাদের পাশে আছি। আর সবার আগে যেটা করবে, চ্যানেলটাকে পারলে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের এই ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলোই আমাদের কাছে একটুখানি আস্তে আস্তে তৈরি হয়। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণ নিজেদের স্ট্র্যাটেজি নিজেদের সাথে অ্যাডজাস্ট করে মার্কেটে কোথায় স্টপ লস লাগাতে হয়, কোথায় টার্গেট লাগাতে হয়, বা কোথায় সাপোর্ট লাগাতে হয়, কোথায় রেজিস্ট্যান্স লাগাতে হয়, সেটা একটু অনুমান করে নাও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটাকে একটুখানি টুকুস করে লাইক করে দিও, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।